আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি আমাদের বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্ব নিয়ে এবং শর্টকাটে কিভাবে 5 আউট অফ 5 পাওয়া যায় সেই মন্ত্রই তোমাদেরকে শেখাচ্ছি আমাদের বোর্ড প্রশ্ন সমাধানে। আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন সমাধান আমরা করব। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো এইখানে যেই অপশনগুলো থাকে সেই অপশনগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমি যদি একবারে শুরুতেই বলি যে শর্টকাট দেয়ার, ইট এবং দেয়ার, মনে রাখবা ইট এবং দেয়ার এদেরকে আমরা বলি হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। সো দেয়ার আনসার করার সহজ টেকনিক হচ্ছে দেয়ারের পরে মানে প্রথমে শূন্যস্থান থাকবে, এরপরে ভার্ব থাকবে এবং এরপরে নাউন থাকবে। যদি ভার্বটা সিঙ্গুলার থাকে এইটাও কি হবে সিঙ্গুলার, আর যদি প্লুরাল থাকে ভার্বটা তার মানে এখানে নাউনটাও কি হবে প্লুরাল হবে। আর সাধারণত আমরা আরেকটা বিষয় জানি সেটা হলো লিভড, ইট লিভড হয় না, কি হয় দেয়ার লিভড। সো এইখানে আমাদের এই কয়েকটা বিষয়, তিনটা বিষয় মাথায় রাখতে হবে দেয়ারের ক্ষেত্রে, যে ভার্বটা সিঙ্গুলার, নাউনটাও সিঙ্গুলার থাকে, প্লুরাল থাকলে নাউনটাও প্লুরাল থাকে। অথবা আমরা যদি দেখি লিভড আছে আমরা চোখ বন্ধ করে কি দিয়ে দিব দেয়ার দিয়ে দিব। সো ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের খুব শর্টকাট টেকনিক হচ্ছে এগুলো। আমরা এবার চলে যাব পরবর্তীতে। দেখো কি অপশনটা আছে উড রেদার। আমরা খুব সহজভাবে এটা জানি, দেন থাকলে আমরা উড রেদার বসিয়ে দিব। আর এইখানে দেখো হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এই হ্যাভ টু হ্যাজ টু বসাই যদি বাধ্যবাধকতা বুঝায়। কি বুঝায়? বাধ্যতামূলক বুঝায়, বাধ্যবাধকতা বুঝায়, সেক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করি। হ্যাভ টু হচ্ছে প্লুরালের ক্ষেত্রে এবং আই এর ক্ষেত্রে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে কি হ্যাজ টু। আর অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটা কাজের পর আরেকটা কাজ অথবা যত তাড়াতাড়ি সম্ভব, অথবা সময়ের ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই। আর ইট, ইট এরপরে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার কথা প্রথমেই বলেছিলাম। সো এখানে ইট এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় অথবা ভার্বটা সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখবো। আর হোয়াট ডাজ লুক লাইক এটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হলো যে হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান দেখতে কেমন এরকম বুঝায়, দেখতে কেমন এরকম বুঝায়। আর এটা হচ্ছে ফিলিংস, কি অনুভব বা কি অনুভূতি আছে সেই বিষয়টা আমরা ফিলিংস, এখানে আমরা হচ্ছে যে এই বিষয়টা তোমার কেমন লেগেছে অথবা তুমি কি ফিল করেছ। যেমন আমরা জানি লোকটা অনেস্ট, স্বাভাবিকভাবে এটা তো আমি ধরে দেখি নাই, তাকে আমি ফিল করেছি। সো এটা হচ্ছে ফিলিংস বোঝায়। লেট অ্যালোন এর আগে অবশ্যই নেগেটিভ থাকে এবং দুইটা তুলনা করা হয়, দুইটাতে তুলনা করা হয়। যেমন মোবাইল ফোনের সাথে হইতে পারে আরও বড় কিছু, হ্যাঁ ম্যাকবুক অথবা ল্যাপটপ এরকম। আর হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে বা সুপারিশ করা অর্থে আমাদের বসানো হয় হ্যাড বেটার। আর জন্মগ্রহণ করা অর্থে এরপরে হচ্ছে অবশ্যই তারিখ, স্থান, হ্যাঁ সময় এগুলো থাকে। সো আমরা মোটামুটি এই টেকনিকগুলো পড়ে ফেললাম, বাট আমাদের আসলে কোয়েশ্চেনগুলো কিভাবে আনসার করতে হবে সেটা এখন দেখব। আসো ভাই আপুরা আমরা একটু খেয়াল করে দেখি। এইখানে প্রথমেই দেখতে পাচ্ছি শুরুতেই শূন্যস্থান আছে। শুরুতেই শূন্যস্থান থাকলে আমরা জানি দেয়ার অথবা কি হয় ইট হয়, দেয়ার অথবা কি হয় ইট হয়। সো একটু খেয়াল করে দেখো আমরা দেয়ারকে নিব নাকি ইটকে নিব। সো আমরা জানি দেয়ারের পরেও সিঙ্গুলার হয় আবার ইটের পরে সিঙ্গুলার হয়। আর টেকনিক হচ্ছে দেয়ারের পরে নাউন হয় আর ইটের পরে আমরা যে কোনো জিনিস বসাতে পারি। যেমন ইট লুকস ডেঞ্জারাস, এখানে অ্যাডজেক্টিভ বসিয়েছি। সো আমাদের অ্যান্সার কি হবে ইট লুকস। খুব সহজে আমরা অ্যান্সার করতে পেরেছি প্রথমটা। All passengers dash fill in an immigration form on arrival, it is mandatory. খুব মজার বিষয়। সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং বাধ্যতামূলক বুঝালে, যেহেতু ম্যান্ডেটরি বলাই আছে তো বাধ্যতামূলক বুঝালে অবশ্যই অল প্যাসেঞ্জার যেহেতু প্লুরাল তাইলে অ্যান্সার কি হবে হ্যাভ টু। এরপর দেখো মাই কাজিন সিটিজেনশিপ ড্যাশ ইন মালয়েশিয়া, এই যে স্থান, সময়, তারিখ এগুলো থাকলে অবশ্যই কি হয় ওয়াজ বর্ন হয়, ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া। তারপরে খেয়াল করি আমরা পরেরটা, দুইটা শূন্যস্থান আছে। সো আমরা বলেছিলাম এরকম দুইটা শূন্যস্থান থাকলে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক হয়। এখানে আমাকে বুঝতে হবে যে কোনটা আমি আনসার নিব। খেয়াল করে দেখো এখানে ইউর ফ্যামিলি, ইউর ফ্যামিলি তোমার পরিবার দেখতে কেমন, নাকি হচ্ছে তারা আসলে কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, তারা কি ভালো নাকি খারাপ, তারা কি দয়াশীল নাকি হচ্ছে তারা খুবই খুবই জঘন্য। সো এইটা আসলে দেখতে কেমন না, এটা হচ্ছে তোমার ফিলিংস জানতে চাইছে যে তোমার ফ্যামিলির বিষয়টা আমরা কিন্তু ধরে দেখতে পারি না বা হচ্ছে কোনো জিনিস ফিজিক্যাল বুঝতে পারি না। সো এটা হচ্ছে আমরা হৃদয় দিয়ে মন থেকে বুঝি, এই জন্য আমাদের কি হবে হোয়াটস লাইক। আর যদি ধরে দেখার মতো কিছু হয় তখন হবে হোয়াট ডাজ লুক লাইক। যেমন দেখো আমি এটাই করে দিই, যেমন লার্নার্স দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ,
এই যে ন্যাশনাল ফ্লাওয়ার এটা আসলে দেখতে কেমন বুঝিয়েছে এবং সেটা কিন্তু দৃশ্যমান, এই জন্য এই অ্যান্সারটা হবে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, আর ওইটা হবে হোয়াটস লাইক। সো এইখানে এই পার্থক্যটা আমরা অনেকেই কনফিউজড হই, বাট আমি মনে করি খুবই ইজি। তুমি দেখবা ইউর ফ্যামিলি, এটা তো ধরে দেখতে পারবা না, তাই না? এটা তুমি স্পর্শ করে দেখতে পারবে না, তুমি এটা ফিল করবা। আর এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা আমরা ন্যাশনাল ফ্লাওয়ার, এটা দৃশ্যমান, সো এটা অবশ্যই কি হবে হোয়াট ডাজ লুক লাইক। এরপর দেখো ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, ইউ ড্যাশ কনসাল্ট, যে তোমার মা অনেক অনেক দুর্বল, তার মানে অবশ্যই তোমার কি করতে হবে, দেখাতে হবে। এটা সাজেশন, সুপারিশ বা উচিত, এই অর্থে আমরা কি বসাই, সেটা হচ্ছে হ্যাড বেটার। সো এখানে ইউ হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর অ্যাবাউট হার হেলথ। এরপর দেখো দেন আছে, তোমাদের বলছিলাম দেন থাকলে কি হবে, দেন থাকলে উড রেদার হবে। সো এরপরে দেখো ড্যাশ হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার, আমরা ইট পেয়ে গেলাম, এটা হচ্ছে দেয়ার। এবার হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস, এখানে প্লুরাল ভার্ব আছে, এই জন্য নাউনটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ইটস নট ইজি, এখানে নট নেগেটিভ, তোমাদের বলছিলাম আগে নেগেটিভ থাকবে এবং দুইটা দ্বারা তুলনা করবে, যেমন একটা গোল আর এখানে হচ্ছে তিনটা গোল, দুইটার সাথে কি করেছে, কম্পেয়ার করেছে, তুলনা করেছে, তার মানে অবশ্যই এখানে কি হবে, লেট অ্যালোন, সে একটা গোলই করতে পারে না, হ্যাঁ তিনটা তো দূরের কথা, তাই না? অ্যান্ড দেন পরবর্তী লাস্ট কোয়েশ্চেন, উই ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, তার মানে হচ্ছে দেখো এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা ঘটনা, এখানে একটা ঘটনা, আমরা কি করেছিলাম, আমরা জানিয়েছিলাম পুলিশকে দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ঘটনার যখন ঘটেছিল। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ঘটনা এবং সময় বোঝাচ্ছে, অ্যান্সার কি হবে অ্যাজ সুন অ্যাজ। সো এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার জন্য ইজি হয়ে যাবে। সো আশা করি তোমরা কুমিল্লা বোর্ডের পুরো প্রশ্নগুলো বুঝতে পেরেছ। আর আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমাদের এ প্লাস পেতে হলে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক ভালো করতে হবে, কারণ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, তোমার 80 মার্ক এখানে নির্ভর করছে। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাদের দুর্বলতা রয়েছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না, তোমরা চাইলে আমাদের যে প্রিমিয়াম রেকর্ড কোর্সটি আছে সেটি কালেক্ট করতে পারো এবং খুব 55% ছাড়ে এটা তোমরা নিতে পারবে। আর যারা আমার লেখা, যারা আমার ক্লাসগুলো করো, যে একবার সাজেশন আকারে, যারা 25 আছো, 26 আছো, 27 আছো, যারাই আছো তোমরা, যারা হচ্ছে ইংরেজিকে খুব সহজ ভাষায় শিখতে চাও, তাদের জন্য আমাদের এসএসসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস বইটি কালেক্ট করে নিতে পারো। কালেক্ট করতে আমাদের আই এডুকেশন পেজে নক দিতে পারো অথবা 01987446460 নাম্বারে কল দিয়ে নিতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।